ঈদের রাত কতটা ফজিলতপূর্ণ এবং দামি রাত, এই ব্যাপারে আপনাদের সম্মুখে যে হাদিসটি উপস্থাপন করব, হাদিস গ্রন্থের নাম হলো সুনানে ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 1782। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবি উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي الصادق المصدوق صلى الله عليه وسلم قال ও মেরে মুহতারাম ভাইও, ঈদের রাত্রি রাত্র জাগরণ করে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে কতটা ফজিলতপূর্ণ। আর যে ব্যক্তি ঈদের রাত্রি রাত্র জাগরণ হয়ে ইবাদত করবে ওই ব্যক্তির মর্যাদাটা কেমন, এই ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 1782 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান কামা লাইলাতিল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ, যেই ব্যক্তি ঈদের 2 রজনীতে ইবাদতের মাঝে রাত্রি কাটিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। ঈদের 2 রজনীতে ইবাদতের মাঝে রাত্র কাটিয়ে দিবে, লাম ইয়ামুতু কালবুহু, ওই ইবাদতকারী ব্যক্তির অন্তর মারা যাবে না। ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন কাল হাসরের ময়দানে বিচার দিবসের দিনে বহু মানুষের অন্তর মৃত হয়ে যাবে, বয়ে শঙ্কিত হয়ে যাবে, অন্তর শুকিয়ে যাবে। কাল হাসরের ময়দানে বিচার দিবসের দিনে যেই দিন মানুষের অন্তর বয়ে শঙ্কিত হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেই দিন ওই ব্যক্তির অন্তর মৃত হবে না, ওই ব্যক্তির অন্তর ভয় পাবে না, যেই ব্যক্তি ঈদের রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে ইবাদত করবে। তাহলে ফজিলত কম না বেশি? তাহলে চেষ্টা করব একটু হলেও ঈদের রাত্রিতে নফল ইবাদত করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এরপরে আসুন ঈদের রাত্রির কেমন ফজিলত, এই ব্যাপারে আপনাদের সম্মুখে হযরতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর একটি বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল এই কিতাবের প্রথম খণ্ডের 264 নাম্বার পৃষ্ঠার মাঝে 5টি রজনীতে দোয়া বেশি কবুল হয় এবং 5টি রজনীতে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে অভিমত করেছেন। কয়টি রজনী? 5টি রজনী। এই 5টি রজনী কি? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন, 5টি রজনীতে দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, সুবহানাল্লাহ। এই 5 রাত্রির মাঝে 1 নাম্বার হলো ফি লাইলাতিল জুমআ, জুমার রজনী, অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন অতিবাহিত হওয়ার পরে যেই রাত্রি আসে জুমার রজনী, এই জুমার রজনীতে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা, সুবহানাল্লাহ। তাহলে এটা কি প্রতি ঈদে আসে নাকি প্রতি সপ্তাহে? ইনশাআল্লাহ আমরা আমল করার জন্য চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। 5 রজনীতে দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। 1 নাম্বার হলো জুমার রজনী, 2য় নাম্বার হলো ওয়ালাইলাতিল আজহা, ঈদুল আজহার রজনী, 3য় নাম্বার হলো ওয়ালাইলাতিল ফিতর, ঈদুল ফিতরের রজনী, 4র্থ নাম্বার ওয়া আউয়ালি লাইলাতিন মির রজব, রজব মাসের প্রথম রজনী, আর 5ম নাম্বার হলো ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের শবে বরাত আমরা যেটাকে বলি, এই শবে বরাতের রজনী, 2 ঈদের রজনী, রজবের প্রথম রজনী, এবং প্রতি শুক্রবার দিবাগত রাত্রি, প্রতি বৃহস্পতিবার এসে জুমার রাত্রি যেটা আমাদের কাছে আসে, এই 5টি রাত্রিতে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে, সুবহানাল্লাহ। ঈদের দিনের ফজিলতটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 354 দিন আর ইংরেজি বর্ষ হিসাবে 365 দিন যাই বলেন, এই 354 দিন এবং 365 দিন বছরের মাঝে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হইতেছে 2 ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন। দলিল, হাদিস গ্রন্থের নাম হলো মুসনাদে আহমদ, হাদিসের নাম্বার হলো 1975। এই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন কুত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে কুত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
أن رسول الله صلى الله عليه وسلم قال أعظم الأيام عند الله يوم النحر ثم يوم الفطر ও মেরে মুহতারাম ভাইও, বৎসরের মাঝে যেই সমস্ত দিন সমূহ রয়েছে, এই দিন সমূহের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি দিন হলো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর এই শ্রেষ্ঠ দুটি দিনের মাঝে এক নাম্বার দিন হলো ইয়াউমুন নাহরি, কুরবানির ঈদের দিন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সুম্মা ইয়াউমুল ফিতর, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে পছন্দের দিন হলো ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে বৎসরের মাঝে কয়টা দিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? দুটি দিন। একটা হলো কুরবানির দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন, যেই দিনটা আমাদের সামনে আসতেছে। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, তো ঈদের দিনের ফজিলত এবং ঈদের রাতের কি ফজিলত, এটা আমরা প্রথমে আলোচনা করলাম।